আসসালামু আলাইকুম সবাই। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। জানি না আপনাদের কেমন লাগবে। তো এখানে গোলাপ জামুন বানাবো। তার জন্য একটা ডিশ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন। আর এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে এখানে সব রাখা আছে। আমার এখানে 1.5 কাপ পরিমাণের গুঁড়া দুধ লাগবে, ফুল ক্রিম মিল্ক। আর এখানে আছে ময়দা 1 কাপ, আর আছে 1 টিস্পুন বেকিং পাউডার, আর রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আছে এখানে, ঘি লাগবে আর চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের গুঁড়া দুধ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এই যে এই চামচটার 2 চামচ দিয়েছি ঘি। তো হাত দিয়ে একটু আবারও মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের চেয়েও কম কিছুটা এলাচ গুঁড়া। যেহেতু আমরা ডিম ইউজ করব সে কারণে আমি এলাচ গুঁড়া দিলাম। এখন ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে ডিমটাকে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে আমার। এরকম হাতে লেগে লেগে আসছে। এটা কিছুক্ষণ রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। তো ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন চলে আসলাম আবার কিচেনে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। 6টা এলাচ, আর দিচ্ছি 2 কাপ পরিমাণের চিনি। আর এখানে জাফরান ইউজ করব আমি কিছুটা। আপনাদের জাফরান যদি থাকে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই, নাও দিতে পারেন। 10 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ডোটা সুন্দর সেট হয়ে গেছে। এখন ডোটাকে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিলাম। এখন ছোট ছোট করে গোল গোল করে মিষ্টির শেপ আকারে তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টির শেপটা দেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম কিচেনে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এখানে তেলটা গরম করে আমি চুলাটা অফ করে রেখেছি। তো আস্তে আস্তে করে আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিব। চুলাটা জ্বালিয়ে একদম স্লো আছে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এই যে এরকম করে দেখতে পাচ্ছেন গোলাপ জামুনের যে কালারটা, এই কালার করে ভেজে নিতে হবে। আর আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে রেখেছি। সাথে সাথেই দিইনি, এখন দিয়ে দেব। এখন আমি আস্তে আস্তে চিনি শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিব।
দেখতে পাচ্ছেন। 10 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমার চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে সেম ডিশে আবার মিষ্টিগুলো সার্ভ করে নিলাম। দেখতে পাচ্ছেন একটু সৌন্দর্যের জন্য পেস্তা বাদাম দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে, পারফেক্ট কালার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।